2রা ফেব্রুয়ারি সোমবার বেলা 11টার দিকে বগুড়ার আদমদীঘি রহিমউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, আগামী দিনে দেশে আওয়ামী লীগ ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে। তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে থাকাকালীন বগুড়া শহরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করেছেন। বগুড়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং আগের জৌলুস ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সেটির কাজ প্রায় সম্পূর্ণের পথে। আমি স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে থাকাকালীন আপনাদের বগুড়া শহরকে সিটি কর্পোরেশনে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছি। ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে সেই উদ্যোগ সফলতার মুখ দেখবে। আপনাদের বগুড়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার জন্য, আগের জৌলুস ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে কাজ সম্পন্নের পথে আছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া 3 আসনের জামায়াতে ইসলামের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া 4 আসনের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।